মাঝে মাঝে মনে হয় না রোজ দিনের এই দৌড়ঝাঁপে ভরা জীবন থেকে দুটো দিনের বিরতি নিয়ে ইট কাঠ পাথরের পরিবেশ থেকে দূরে কোনো অচেনা গ্রামে গিয়ে শান্তিতে স্রেফ দুটো দিন কাটাতে পারলে কতই না ভালো হতো। আমরাও তাই এবারে ব্যাগ গুছিয়ে দুটো দিনের ছুটি কাটাতে বেরিয়ে পড়েছিলাম এক সুন্দর পাহাড়ি গ্রাম ময়ূরুঙ্গাঁওতে। প্রতিবারের মতো এবারেও রাতে দক্ষিণেশ্বর স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে সকালে শিলিগুড়ি জাংশন এসে পৌঁছলাম। একটা ছোট্ট ছুটি, আর ছুটি মানেই যখন পাহাড় পাহাড় মন চাইছে, আমরা ট্যুর প্ল্যানার ব্লগ আর বাড়িতে বসে থাকতে পারিনি। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমরা এখন পৌঁছে গেছি শিলিগুড়িতে। আর শিলিগুড়ি এসে পৌঁছানো মানেই তো পাহাড় হাতছানি দিয়ে ডাকছে আমাদের। শিলিগুড়ি জাংশন থেকে একটা গাড়ি নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য ময়ূরুঙ্গাঁওয়ের উদ্দেশ্যে। শেয়ার গাড়িতে যেতে হলে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি ধরে যেতে হবে কালিম্পং, সেখান থেকে রিজার্ভ গাড়ি নিতে হবে ময়ূরুঙ্গাঁওয়ের জন্য। আমরা এখন এসে পৌঁছে গেছি ময়ূরুঙ্গাঁও, ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। সেই পাহাড়ি গ্রামে ময়ূরুং ডিলাইটে আজকে আমাদের আস্তানা। এখানেই আমরা আজকের দিনটা কাটাবো এবং তারপর চারপাশটা ঘুরে ঘুরে দেখব। প্রথম দেখাতেই বেশ ভালো লেগেছে, কারণ নিরিবিলি ছিমছাম একটা হোমস্টে, যার চারপাশে সেরকম কোনো কোলাহল নেই। ভালোভাবে এই জায়গাটাকে এক্সপ্লোর করা যাবে। আগে আপাতত রুমে যাই, তারপরে পুরো জায়গাটা আমরা পায়ে হেঁটে ঘুরে দেখব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। ময়ূরুং ডিলাইটসে আমাদের রুমটা একদম শেষে, আর এই যে ব্যালকনিটা, এটাও বেশ সুন্দর লাগছে। বাইরে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, চারদিকটা পুরো সবুজ গাছগাছালিতে ঢাকা, আর কত নাম না জানা পাখি টুকটুক করে আসছে, কিচিরমিচির আওয়াজ করছে। এইসব দেখতে দেখতে আমরা রুম অবধি এখন এসে পৌঁছেছি। ময়ূরুং ডিলাইট হোমস্টে, হোটেল বা রিসোর্ট নয়, সুতরাং একটা হোমলি যে টাচ থাকার কথা সেটা কিন্তু এখানে রয়েছে। ছোট্ট ছিমছাম একটা ঘর, দুদিকে দুটো বেড, এবং এই যে দেখতেই পাচ্ছেন বড় বড় কাঁচের জানলা। ব্যালকনি থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছিল, এই যে বেডটা, এটাই শুয়ে শুয়েও সেম ভিউ পাওয়া যাবে। আর কি চাই, পাহাড়ে একটা ছোট্ট উইকেন্ড কাটাতে আসা, একটা অলস উইকেন্ড, যেখানে এরকম ঘরে বসেই, ঘরের বিছানাতে শুয়ে শুয়েই বাইরে এরকম সুন্দর প্রকৃতি আপনার চোখের সামনে ধরা দেবে। হোমস্টেতে মোট 5টা রুম রয়েছে। প্রতিটা রুমে গিজার যুক্ত অ্যাটাচড বাথ রয়েছে। এখানে একসাথে মোট 20 জন থাকতে পারেন। আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এলাম। যথারীতি আমরা আজকেও লেট, কোনোদিনই আমাদের সময় খাওয়া আর হয় না। যাই হোক, আমরা এসে পৌঁছে গেছি ময়ূরুং ডিলাইটে, এবং এখন আমরা চলে এসেছি ডাইনিং হলে লাঞ্চ করতে। লাঞ্চে যেরকম হয় হোমস্টেতে, দুপুরে রয়েছে ভাত, ডাল, ভাজা, স্কোয়াশের তরকারি। পাহাড় মানে স্কোয়াশ তো আমরা অবশ্যই ট্রাই করি সব জায়গায়, এবং তার সাথে রয়েছে ডিম কারি। তো এই সব দিয়ে আমরা এখন লাঞ্চটাকে সেরে নিই। আর এদিকে যেটা হচ্ছে, মাঝে মাঝেই বৃষ্টি, তারপরেই আবার বৃষ্টি কমে গিয়ে সূর্যের আলো দেখা যাচ্ছে। তো বেশিক্ষণ তো আর দিনের আলো থাকবে না, তাই লাঞ্চটা তাড়াতাড়ি করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো, চারপাশটা একটুখানি ঘুরে দেখব। এখন আকাশে মেঘের ঘনঘটা, মেঘের গর্জন মাঝে মাঝেই শোনা যাচ্ছে। আর ওই যে ওইখানটায় দেখতে পাচ্ছেন ময়ূরুং গ্রামটা পুরো দেখা যাচ্ছে। আমরা আমাদের হোমস্টেটাকে পিছনে ফেলে, মানে ময়ূরুং ডিলাইটকে পিছনে ফেলে জাস্ট একটা টার্ন নিয়ে এইখানটায় এসে দাঁড়িয়েছি এই ভিউটা উপভোগ করার জন্য। আর বৃষ্টি আসবে যে কোনো মুহূর্তে, তাই অবশ্যই ছাতা আমরা বগল দাবা করে নিয়েছি আমাদের সাথে। এখন আমরা ওই সামনে একটা দোকান আছে, ওখানে অব্দি এগিয়ে যাব। हेलो टाटा कर दो, टाटा कर दो, टाटा कर दो, बाय बाय कर दो, बाय बाय कर दो।
সন্ধে নামার সাথে দূর পাহাড়ে আলো জ্বলে উঠল। আমরা হোমস্টেতে ফিরে এসে দেখলাম মোমো, চাটনি ও চা এসে হাজির। তার সাথে সাথে বৃষ্টি শুরু হলো। বাইরে ঝমঝম করে বৃষ্টি, বিদ্যুতের ঝলকানি, যেটা আমরা ঘরের কাঁচের জানলা দিয়ে দেখতে পাচ্ছি। আর হাতে রয়েছে এরকম গরম গরম মোমো। পাহাড়ের মোমোর কিন্তু স্বাদটাই আলাদা, সে আমাদের বড় বড় কলকাতার রেস্তোরাঁগুলোকে হার মানায়। আর এক হাতে আমার এখানের ধোঁয়া ওঠা দার্জিলিং টি। পাহাড়ে সন্ধ্যের পর তেমন কিছু কাজ নেই, এদিকে সমানে বৃষ্টিও হচ্ছে, তাই তাড়াতাড়ি ডিনার করতে চলে এলাম। সারাদিনটা বৃষ্টি বৃষ্টি করেই কেটে গেল, আর এখন বৃষ্টি থামতে আমরা চলে এসেছি কিন্তু ডাইনিং রুমে। আর বাইরে কিন্তু ওয়েদার বেশ ঠান্ডা। এখানে চলে এসেছি গরম গরম ভাত আর রয়েছে চিকেন। ডিনার সেরে বাইরে এসে বসলাম। বৃষ্টির রেশটা একটু কমেছে, তবে পাহাড় জুড়ে মেঘেদের আনাগোনা লেগেই আছে। সারা রাত তো মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর এখন একটু বৃষ্টিটা থেমেছে, আর বাইরে বেরিয়ে দেখছি চারদিকের প্রকৃতি, মানে বৃষ্টি হলে যা হয় পুরো ভিজে রয়েছে চারদিক, কিন্তু সবুজ প্রকৃতি। আর দূরে দেখতে পাচ্ছি মেঘ উড়ে বেড়াচ্ছে। পাহাড় তো একটাও দেখতে পাওয়া যাচ্ছে না, সব মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। আমরা বারান্দায় এসে দাঁড়িয়েছি, আর বারান্দায় আমাদের হাতে এসে পৌঁছে গেছে এরকম দার্জিলিং টি। চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রকৃতিকে দেখতে চাইছি, কিন্তু দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না ঠিকই। কিন্তু এই যে মেঘগুলো উড়ে উড়ে আসছে, কোথা থেকে যে এরা উড়ে আসছে, এবং একটু বাদে বাদে আমাদের বারান্দা দিয়ে একদম ঘর অবধি ঢুকে পড়ছে, আমরা পুরো মেঘের মধ্যে রয়েছি, এই ফিলিংটা বেশ মজাদার। পাহাড়ি গ্রামে আসার কারণটাই তো তাই, নির্জনতা, নিরিবিলি যে ব্যাপারটা, এখানকার মানুষের যে সাদামাটা জীবন, সেটাকে উপভোগ করতে আসা। আমরাও সকাল সকাল বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে পুরো জায়গাটা ঘুরে দেখব বলে। আর প্রকৃতি আমাদের কোনোদিন নিরাশ করে না, এবারেও করেনি। হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, দূরের পাহাড়কে আমরা ক্লিয়ারলি দেখতে পাইনি, কিন্তু এই যে প্রকৃতির এই যে শোভাটা, এটাও বা কম কি। এরকম মেঘের মধ্যে আমরা মনে হচ্ছে ঢুকে যাচ্ছি, মেঘের রাজ্যে। আর দূর থেকে প্রেয়ার সংটা ভেসে আসছে, এক অদ্ভুত শান্তি চারদিক জুড়ে। এটাই তো আমরা মিস করি আমাদের কলকাতায়। সেই জন্যই তো একটা ছোট্ট ছুটি পেলে পালিয়ে আসা পাহাড়ে, আর কাটিয়ে যাওয়া এরকম একটা ছোট্ট গ্রাম ময়ূরুঙ্গাওয়ে। আমরা আমাদের হোমস্টেতে ফিরে দেখলাম ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। আমরাও তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলাম। আমরা এখন চলে এসেছি মাইরুং ডিলাইটের ডাইনিং হলে। আর এখন আমরা সকাল সকাল এসেছি মানে বুঝতেই পারছেন ব্রেকফাস্ট করতে এসেছি। আর পাহাড়ে এসে ব্রেকফাস্ট মানে আমাদের পছন্দের একদম ওপরে থাকে সবসময়তে ম্যাগি। তো ম্যাগি এসে গেছে আমাদের জন্য। এটা হচ্ছে ড্রাই একটা ম্যাগি। বাইরে তো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো চারদিক মেঘে ঢেকে গেছে। আর সেই সময়তে আমরা ব্রেকফাস্টে নিয়েছি এরকম নুডলস। ময়ূরুঙ্গাওয়ের একেবারে কাছেই রয়েছে ডুকা ভ্যালি ও ডুকা ওয়াটারফল। আমরা সেই দিকে এগিয়ে চললাম।
ময়ূরুংগাঁওয়ে ময়ূরুং ডিলাইট হোমস্টে থেকে আমরা এখন চলে এসেছি ডুকা ওয়াটারফল দেখতে। মাত্র 5 কিলোমিটার ডুকা ওয়াটারফল এবং ডুকা ভ্যালি। এই ডুকা ওয়াটারফলে আমরা এর আগেও এসেছি, বারবার এখানে আসলেই ডুকা ওয়াটারফলে একবার ঘুরে যাই আমরা, আর এক একবার ডুকা ওয়াটারফলের এক এক রূপ দেখতে পাই। এবারে বৃষ্টি হচ্ছে ঠিকই রাতভর, তা সত্ত্বেও জল সেরকম নেই, কিন্তু একটা অনবরত সাদা জলরাশি নিচের দিকে পড়ছে, আর সেই পড়ার যে আওয়াজ সেটা বেশ ভালো লাগছে। এই যে একটা সাঁকো মতন তৈরি হয়েছে, এটা নতুন দেখতে পাচ্ছি। আরও কাছ থেকে ডুকা ওয়াটারফলে যাতে ভিউ নেওয়া যায়, ফটো তোলা যায়, তার জন্য এরকম ব্যবস্থা। এবার আমরা ময়ূরুংগাঁওকে বিদায় জানিয়ে ফেরার পথে এগিয়ে চললাম। আমরা এখন এসে পৌঁছে গেছি লাভা মনেস্ট্রির সামনে। আর আজকের ওয়েদারটা কেমন সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। দেখতেই পাচ্ছেন চারদিকে পুরো মেঘ, আমরা রয়েছি মেঘের রাজত্বে। এই রকম সময় লাভা মনেস্ট্রিটা দেখতে দুর্দান্ত লাগছে, তার কারণ লাভা মনেস্ট্রিটায় মনে হচ্ছে এই সবে সবে রং করা হয়েছে। লাভা মনেস্ট্রির পাশে একটা দোকান থেকে মোমো ও চা খেয়ে আবার এগিয়ে চললাম। একটা ট্রিপ শেষ হয়েও যেন শেষ হয় না, মনে হয় আরো কত কিছু যে দেখা বাকি থেকে গেল। আর পাহাড়ের প্রকৃতি তো যেদিকেই তাকাই না কেন নতুন কিছু অপেক্ষা করছে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা আমাদের ভীষণ পছন্দের একটা জায়গা। পাপার ক্ষেতির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে জলধারাটা বয়ে যাচ্ছে, যেহেতু বৃষ্টি হয়ে গেছে একদম ঝকঝকে সাদা জলটা এসে পড়ছে। সাধারণত গাড়িগুলো যখন মালবাজারের দিক থেকে গরুবাথান হয়ে বা নিউ জলপাইগুড়ি হয়ে এদিকে আসে, তখন এই জায়গাটায় তারা টি ব্রেকের জন্য দাঁড়ায়, কারণ জায়গাটা দেখতেও ভারী সুন্দর আর একটা ছোট টি ব্রেক হয়ে যায়। আমরাও সেটাই করেছি, আমরা একটা দাঁড়িয়েছি, ছোট্ট চা বিরতি, তারপর আবার এগিয়ে চলা নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আমরা গাজলডোবা এসে পৌঁছলাম। এনজেপি যাওয়ার পথে আমরা এখন গাজলডোবা দিয়ে যাচ্ছি, আর গাজলডোবা মানেই আমাদের কাছে বড়লি মাছ। তো আমরা আজকে লাঞ্চটাও করবো গাজলডোবাতে। গাজলডোবাতে আমাদের লাঞ্চ এসে গেছে। এখানে প্রথমে থালি সিস্টেমে যেরকম খাবার দাবার, ভাত, ডাল, তরকারি, শাক, এগুলো তো রয়েইছে, আর সাথে রয়েছে বড়লি মাছ ভাজা, সেটা আসছে। আর এই আমাদের ভীষণ ফেভারিট বড়লি মাছ ভাজা। কেমন? দারুণ ফ্রেশ। গাজলডোবা থেকে এবার আমরা এনজেপির দিকে এগিয়ে চললাম। এনজেপি স্টেশনে এখন রেনোভেশনের কাজ চলছে, তাই গাড়ি অন্যদিকে ড্রপ করছে। এবার বাড়ি ফেরার পালা। আমরা ট্রেনে উঠে পড়লাম। আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে নতুন ডেস্টিনেশন থেকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা। দুর্গাপুজো সবার খুব ভালো কাটুক।